অবশেষে আলহামদুলিল্লাহ তারা বাচ্চা ফুটিয়েছে। আলহামদুলিল্লাহ একটু ছোট বড় আছে, তার কারণ হলো দেখি 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 বাবুরা দেখি, এই দেখছেন রেসারে বাচ্চাগুলো ফুটছে আলহামদুলিল্লাহ। ও মাছ দিবে প্রচুর, দেখি দেখি দেখি, এই দেখছেন ওই জিনিস, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। কিছুদিন পূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার একদম কর্নারে, এই দেখেন এইখানে, এই দেখেন আমার স্টেজের এখানে ডিম দিয়েছিল। তো আমি সব থেকে ভয়ে ছিলাম এখানে, তার কারণটা হলো যে আপনারা দেখতে পেয়েছিলেন, ভয়ে ছিলাম যে আসলে বড় কবুতর আর এমন জায়গাতে ডিম দিছে, এখান থেকে ইঁদুরে বাচ্চা বা যেভাবে হোক বা চিকা টিকা যদি ঢুকতে পারে বা ইঁদুর যদি ঢুকতে পারে তাহলে বাচ্চা নিয়ে যাবে বা ডিম নিয়ে যাবে। তো সেই সুবাদে আমি বলেছিলাম যে বড় কবুতরের সবচেয়ে বড় একটা সমস্যা হলো যে তারা বাচ্চা বড় করতে পারে না, এটা সবচেয়ে বড় মেইন প্রবলেম হয়ে দাঁড়ায়। তো যেই কথা সেই কাজ, আমিও কি করছি, ওদের যে ডিমগুলা ছিল আমি এদের কাছে ট্রান্সফার করে দিছি। এদের আলহামদুলিল্লাহ এরাও তখন ডিম পারছিল, একদিন আগ পিছা করে ডিম পারছিল। তো আমি কি করছি, এদের কাছে ট্রান্সফার করে দিছি আলহামদুলিল্লাহ। অবশেষে আলহামদুলিল্লাহ তারা বাচ্চা ফুটিয়েছে আলহামদুলিল্লাহ। একটু ছোট বড় আছে, তার কারণ হলো এ 2 দিন আগে ফুটছে আর এ 1 দিন আগে মানে 2 দিন পরে ফুটছে, যার কারণে একটু ছোট বড় হয়ে গেছে। সমস্যা নাই, আমার এখানে আলহামদুলিল্লাহ আরও কিছু বাচ্চা ফুটছে একসাথে একই দিনে। আমার এদের ডিম যে ওইখানে দিয়েছিলাম আমি মনে করছি ফুটবে না, মানে স্টেজের কাছে, বাট ফুটবে না মনে করছিলাম, বাট আলহামদুলিল্লাহ ওই বাচ্চাগুলো ফুটছে। আপনাদেরকে দেখা যাবে কিনা জানি না, কারণ ও উঠতে দিবে না, ও মাছ দিবে প্রচুর। দেখি দেখি দেখি, এই দেখছেন ওই জিনিস, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওর কাছেও আছে। তো ওদের বাচ্চা ফুটছে, প্লাস হলো আমার রেসারের বাচ্চা ফুটছে। আমি আপনাদেরকে দেখাই, একটু সঙ্গে থাকুন। রেসারের বাচ্চাগুলোও ফুটছে, এই যে এখানে মাশাআল্লাহ, এই তো মাশাআল্লাহ, দেখি 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 বাবুরা দেখি, এই দেখছেন রেসারের বাচ্চাগুলো ফুটছে আলহামদুলিল্লাহ। তো রেসারের বাচ্চাগুলা সাইজ আলহামদুলিল্লাহ একবার একুরেট, একই দিনে ফুটছে, 8 পিস করে হালকা, সকালে আর বিকালে ফুটছে, যার কারণে ওদের সাইজগুলো ঠিক আছে। বাট ওই বাচ্চাটা একটু ছোট রয়ে গেছে, তার কারণ হলো ও 2 দিন পরে ফুটছে, 2 দিন পরে, আর ডিম থেকে বের হইতে পারে নাই। পরে আমি সাহায্য করছি আর কি বের হইতে, পরে আলহামদুলিল্লাহ বের হয়েছে আর কি। প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কারণ আমার স্ট্রেচার খুব ভালো লাগে, যারা আপনার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি স্ট্রেচারকে কত পছন্দ করি। তো সমস্যা নাই, এই যে এর পশমগুলো শুরু হয়েছে আর এই একটু পরে পশমগুলো পরে উঠতেছে। তো আমার কাছে ছোটো বড়ো সমস্যা না, সবথেকে মেন হলো সুস্থ থাকুক, বাচ্চা সুস্থ থাকলে এগুলো কোনো ফ্যাক্টর না। তো আমি এটা চেঞ্জ করে দিব এদেরকে, আমি একটা ডিমের খাঁচি নিই, এদেরকে চেঞ্জ করে দিচ্ছি। দাঁড়ান, এই যে একটা ডিমের খাঁচি নিচ্ছি, আর এটা ময়লা করে ফেলছে, বাচ্চারা ময়লা করবে, এটা স্বাভাবিক। তো বাচ্চাগুলোকে আমি এখানে দিব, এখানে দিলে ওরা একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। আর এই সময়টা প্রচুর পরিমাণে মশা কামড়াচ্ছে, টেক কেয়ার না করতে পারলে খুব খারাপ একটা হবে। তো টেক কেয়ার করতে হবে, এটার ব্যবস্থা করে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কি করতে হয় বা কীভাবে আমি টেক কেয়ার করতেছি, ইনশাল্লাহ দেখাবো। তো বাচ্চা এটা আগে ঢুকাই, কারণ এটা বড়, তো এটা ঢুকাতে গেলে এই যে আটকে যায়, দেখছেন, এই যে বিসমিল্লাহ, এই তো এই তো আরেকটা, এটা একটু বড়, এটা ছেলে হওয়ার সম্ভাবনা থাকে, মানে এটা শিওরলিভাবে বলা যায় না, তারপরেও কবুতরের ক্ষেত্রে 90% সেম হয়। বড় বাচ্চাটা হলো পুরুষ হয় আর ছোটো বাচ্চাটা মেয়ে হয় আর কি, 90%। আর বাকি 10%-এর মধ্যে ধরেন 5% ধরেন 2টা মেয়ে হয় বা 2টা ছেলে হয়, এই আর কি এই আর কি বিষয়। তারপরেও ছেলে মেয়ে তো একমাত্র মালিক আল্লাহ তাআলা, এই আর কি। তো যাই হোক, এগুলোকে রেখে দিই, ভিতরে রেখে দিই। এই তো সবাই দোয়া করবেন, মানে আমার এই স্ট্রেচারের জন্য অবশ্যই দোয়া করবেন, আমার খুব শখের একটা পেয়ার এগুলা। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ আরেকটা বিষয়, এই যে কিংয়ের যে সাদা পেয়ারটা ছিল, এদের বাপ মা আবার ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ, এই যে ডিম দিয়ে পড়ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।